সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ইস্তেগফারটি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সকল বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আপনার সকল দারিদ্রতা দূর করে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ইস্তেগফারটি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি নামাজের মধ্যে দাঁড়িয়ে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে শেয়ার করে দেন, তাহলে আপনাদের দ্বারা যারা শুনবে এর বিনিময়ে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও গুরুত্বের সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। এগুলি জানলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল, এবং এর কারণে আপনারা যে আমলটি করতে চাইতেছেন সেই আমলটি করার জন্য আরও বেশি উৎসাহিত হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত। সে ব্যক্তি আবার পুনরায় গুনাহ করে ফেলত, তারপর সে পুনরায় আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করে। এরূপ করতে থাকা ব্যক্তির কী অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে ধীরে ধীরে ওই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, বান্দার দ্বারা গুনাহ সংগঠিত হবে এটাও স্বাভাবিক। তবে বান্দা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করলে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন এবং বান্দাকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। আর আল্লাহ তাআলা এটাই চায় যে বান্দার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যেন আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে। বান্দার এই ভয়টা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা এটা অনেক ভালোবাসেন। আল্লাহু আকবার। তাই আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয়, অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরের মধ্যে দাগ বৃদ্ধি পেতে থাকে। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে,
ক্ষমা প্রার্থনা করে তখন তার অন্তর দাগমুক্ত পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফ হাদিস নং 4244। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, পূর্বের নবীদের উম্মতের জন্য এমন একটি নিয়ম ছিল যে, যদি তারা গুনাহ করার পর তাওবা ইস্তেগফার করতে চাইতো, ক্ষমা প্রার্থনা করতে চাইতো, তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে অথবা নির্দিষ্ট সময়ে যেতে হতো। তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হতো, তাওবা ইস্তেগফার করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মর্যাদা দিয়েছেন যে, আমরা যদি কখনো কোনো গুনাহ করে ফেলি, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করিলে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথেই মাফ করে দিবেন। আমাদেরকে কোনো নির্দিষ্ট স্থানে বা কোনো নির্দিষ্ট সময়ে যেতে হবে না। আমরা যখনই যে অবস্থাতেই, দিনে কিংবা রাতে, যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরা বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে এবং সে মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে চায়। কারণ শয়তান আল্লাহ তাআলাকে বলল, যেহেতু এ আদম সন্তানের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। এভাবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে নিয়ে জাহান্নামে পৌঁছে দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। শয়তান এভাবে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তাআলাও শয়তানকে বলেছিল, হে শয়তান, তুই আমার আদম সন্তানকে, আমার বান্দাদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর সময় পর্যন্ত নিয়ে যাবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে খাঁটি দিলে তাওবা করে, তাহলে সাথে সাথে আমি আমার বান্দাবান্দিকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ কথা শুনে শয়তান আফসোস করতে লাগলো। সুতরাং আমরা যদি গুনাহ করার পর খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ বান্দা গুনাহ করার পর তাওবা ইস্তেগফার করিলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে বান্দা গুনাহ করার পর যেন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আর বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করিলে, ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে, অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। যদি আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, তারপর আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আর এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন এবং বান্দাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এছাড়াও বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে
মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কখনোই তাদের দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এরকম লোকদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলে। মুস্তাজাবুদ দাওয়াদের দুইটি বিশেষ গুণ রয়েছে। তার মধ্য থেকে একটি হচ্ছে তারা সর্বদা সর্ব অবস্থায় পবিত্র থাকে এবং পবিত্র থাকতে পছন্দ করে এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে। কারণ বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে আমার পুত্র, তুমি সর্বদা তাওবা ইস্তেগফারের মধ্যে অব্যাহত থাকো, কেননা এমন কিছু বিশেষ সময় রয়েছে যে সময়ে আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়া কবুল করেন। আর দিনের এমন বিশেষ কিছু সময় রয়েছে যখন আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। তখন যদি বান্দা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, আযাব ও গজব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং যে ব্যক্তি চায় যে তার আয়ু তথা হায়াত বৃদ্ধি হোক, সেই ব্যক্তি যেন বেশি বেশি ভালো কাজ করে, সে ব্যক্তি যেন সমাজের কল্যাণমূলক কাজ করে, মানুষের উপকার করে। আর যে ব্যক্তি চায় যে তার ভাগ্য পরিবর্তন হোক, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিক, সে ব্যক্তি যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর মানুষ যখন পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রিজিক উঠিয়ে নেন, তার সুখ শান্তি, ইজ্জত মর্যাদা আল্লাহ তাআলা দূর করে দেন। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে বাঁচতে চাইলে, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই বিশেষ পুরস্কারগুলি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং ৬৩০৭। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। মূলত তাওবা ইস্তেগফার যে শুধু গুনাহ মাফ করার জন্যই পাঠ করা হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক পুরস্কার দান করেন। বান্দার উপর আল্লাহর সাহায্য অবতরণ হয়। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য ইস্তেগফার করতেন না, বরং আল্লাহর সাহায্যের জন্য সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তার থেকে মুক্তি পাওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই পুরস্কারগুলি দান করবেন। তবে নামাজের মধ্যে ছাড়াও অন্যান্য সময় আপনি চাইলে একটি ইস্তেগফার পাঠ করতে পারেন। সেই ইস্তেগফারটি পাঠ করিলেও আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থাতেই পাঠ করতে পারেন। আরেকটি ইস্তেগফার হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি আপনাকে নামাজের মধ্যে পাঠ করতে হবে। এই ইস্তেগফারের অর্থ হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপর দয়া করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি আমার উপর শান্তি দান করুন, ওয়ারযুকনি আমার রিজিক বৃদ্ধি করে দিন, আমিন। সুতরাং এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই পুরস্কারগুলি দান করবেন। এছাড়াও আপনি যদি এই ইস্তেগফারটি নামাজের মধ্যে পাঠ করেন, দুই সিজদার মাঝখানে যে বৈঠক আছে সেই বৈঠকের মধ্যে পাঠ করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার চাওয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ নামাজের মধ্যে দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এ সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তাই আমাদেরকে দুই সিজদার মাঝখানে যে বৈঠক আছে সেই বৈঠকের মধ্যে বসে এই দোয়াটি, এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং এই পুরস্কারগুলি অর্জন করার তৌফিক দান করুক, আমিন।